আচ্ছা, তুমি কি জেন জি নাকি মিলেনিয়াল? আর তোমার ছোট ভাইটা যে সারাদিন আইপ্যাড নিয়ে থাকে, ও কি জেন আলফা? আজকাল সবাই বলছে এটা জেন জিদের ব্যাপার, ওরা তো আলফা। ভাই, এই জেন জি, জেন আলফা, বুমার এগুলো আসলে কি? আজ এই ভিডিওতে আমরা ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে নেব। দেখো, জেনারেশন মানে হলো একই সময়ে জন্মানো একদল মানুষ, যাদের ছোটবেলা চিন্তাভাবনা প্রায় একই রকম। যেমন আমাদের দাদু ঠাকুমারা রেডিওতে গান শুনেছে, আমরা ইউটিউবে। এই পার্থক্যটাই জেনারেশন। চলো, এই জেনারেশনকে আমরা সাল অনুযায়ী ভাগ করে দেখি, একদম সহজভাবে। বেবি বুমার্স, এদের জন্ম 1946 থেকে 1964, আমাদের দাদু দিদার জেনারেশন। এনারা যুদ্ধের পর জন্মেছেন। এদের কাছে চাকরি মানে জীবন, সঞ্চয় মানে ভগবান, ফোন মানে এখনও নোকিয়া। এদের একটি ডায়লগ হলো, আমাদের সময়ে। জেন এক্স, এদের জন্ম 1965 থেকে 1980-র মধ্যে, আমাদের বাবা মারা। এরা হলো মাঝখানে স্যান্ডউইচ, খুব স্ট্রাগল করেছে, ক্যাসেট থেকে সিডি, চিঠি থেকে ইমেল সব দেখেছে। এরা খুব প্র্যাকটিক্যাল, কম কথা বলে, বেশি কাজ করে। মিলেনিয়ালস বা জেন ওয়াই, এদের জন্ম 1981 থেকে 1996। আমরা অনেকেই এই জেনারেশনের মধ্যে পড়ি। এরা হলো ইন্টারনেট আসার সময় বড় হয়েছে, ফেসবুক, অরকুট এদের হাতেই শুরু। এদের কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। এরা স্বপ্ন দেখে, চাকরি ছেড়ে স্টার্ট আপ করতে চায়। জেন জি, এদের জন্ম হলো 1997 থেকে 2012-র মধ্যে। এখনকার হিরো মানে তুমি। এটাই সবচেয়ে আলোচিত জেনারেশন। এরা জন্ম থেকে হাতে স্মার্টফোন পেয়েছে। এরা গুগল করে না, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করে। এদের 3টি বৈশিষ্ট্য হলো, এরা খুব ফাস্ট, 8 সেকেন্ডের বেশি একটা ভিডিওতে মন নেই। এরা রিয়েল, লোক দেখানো জিনিস পছন্দ করে না। এরা মিম দিয়ে কথা বলে, জীবনের সব দুঃখকে একটা মিম বানিয়ে দেয়। জেন আলফা, এদের জন্ম 2013 থেকে 2024-এর মধ্যে। এদের আইপ্যাড কিডস বলা হয়। তোমার বাড়ির যে বাচ্চাটা কথা বলার আগে ইউটিউব চালাতে শিখে গেছে, ও হলো জেন আলফা। এরা অ্যালেক্সাকে বন্ধু ভাবে। এদের কাছে এআই, চ্যাট জিপিটি এগুলো খেলনা। এরা ভবিষ্যতে কী করবে কেউ জানে না। জেন বিটা, এদের জন্ম 2025 থেকে এখন পর্যন্ত, মানে আজকের নবজাতক। এদের দুনিয়া হবে পুরো এআইয়ের দুনিয়া। তো বুঝতেই পারছো, এটা কোনো ভালো খারাপের ব্যাপার না। বুমাররা আমাদের শিখিয়েছে ধৈর্য, মিলেনিয়ালরা শিখিয়েছে স্বপ্ন দেখতে, আর জেন জি শিখিয়েছে যে নিজের মতো করে বাঁচাটা কোনো অপরাধ নয়। তো তুমি কোন জেনারেশন? কমেন্টে লিখে জানাও।